আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে মলা মাছ। অল্প একটু মলা মাছ, হ্যাঁ, 2-4টা, দেখেন, খুব পরিমাণ না। এটা আমার ছেলের জন্য। এই রেসিপিটা আমি চচ্চড়ি করব, মলা মাছের চচ্চড়ি। যেখানে আমার টমেটো কুচি করে রেখে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, এটা দিয়ে চচ্চড়ি রান্না করবো। তো এটার উপরে দেখেন আমি হালকা হালকা মশলা দিয়েছি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ। এখন এটাতে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব, এই জন্য আমি ওই ফাঁকিটা কম দিয়েছি। আর বিষয়টা হচ্ছে যে এটা ভাজি করি নেই, ভাজি করলে এটার গুণগত মান কী হয়ে যাবে। আর ভাজিও করা যায় না যে তা না, যে যেভাবে করে আমি কিন্তু ভাজি করি নেই, কাঁচাই রেখেছি। আর দেখেন আমি কিন্তু এখানে পাত্রতে বলতে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখন আমি আমার এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে তারপরে কিন্তু আমার এই মাছটা দেবো, টমেটোটা দেবো। পেঁয়াজটা একটু আইলে আমি টমেটো দিয়ে দেবো, কারণ টমেটোটা কিন্তু দিয়ে দিলে গলা গলা হবে আর রেসিপিটাও দারুণ হবে। সেই জন্য আমি পেঁয়াজটা বাদামি কালার হলে, বাদামি কালার হওয়ার কিছুক্ষণ আগে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার কথা। অনেকে অনেকভাবে রান্না করে, যেভাবে করেন সেভাবে করবেন। তো আমার কথাটা হচ্ছে এরকম, যেটা অর্ধেক হলে আমি দিয়ে দেবো, এটা হোক। বন্ধুগণ, আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমার এই মাছটাকে আমি দিয়ে দিই, অল্প পরিমাণের মাছ, একবারে অল্প দিয়ে দিলাম। এটা এখন প্রথমে নাড়া যাবে, পরে কিন্তু নাড়া যাবে না, পরে কিন্তু ফুলে যাবে। আমি কিন্তু এখানে সাথে সাথে থেকে নর্মালি করতেছি, নাড়া এখন নাড়া যাবে না, এখন নাড়লে কিন্তু হয়ে যাবে। এখন আমি হালকা একটু ঝোলা দেবো, সাথে আমার টমেটো দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন আমি এটাতে নুন দিয়ে দিই। এখন এখন নাড়া যাবে। এখানটাকে আমি ডেকে দিব, হয়েছে। তো চচ্চড়ি রান্না করব। দেখেন বন্ধুগণ, আমার মলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এটা দারুণ হয়েছে। পরিবেশন করলাম। তো এটা হচ্ছে বিষয় এরকম, আমি এটা চচ্চড়ি করেছি একজনের জন্য, আমার ছেলেটা শুধু খাবে। এটা ভালো করে ধুয়ে ভাজে নেই, না বাজে এটাকে কী করলাম, শুধু টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর হালকা একটু জল দিয়ে করলাম। আর শেষ অংশে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। তো দেখেন, দেখতেও খুব ভালো লাগছে, সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এভাবে করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।